আরে এটা ফারহানের গাড়ি। ফারহানের গাড়ি এখানে রাখছে কেন? আর গাড়িটার কি অবস্থা করছে! আরে ময়লা ময়লা লাগতেছে। ছোটবার গাড়িটা একটু মুছে দেই। কি ব্যাপার? আই ফকিনের বাচ্চা, তুই এই গাড়িতে হাত দিছিস কেন? আপনি এই চুপ, একদম চুপ। কি কথা শুনবো তোর? আরে ম্যাডাম, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন ম্যাডাম। তোর মতো ছোট লোকরা এগুলাই করে। ও আচ্ছা, তোরা তো দেখবি লোভ আর সামলাতে পারিসনি, তাই না? ও আচ্ছা, দামি গাড়িতে লোভ সামলাতে পারিসনি, তাই না? জীবনে তো এমন গাড়ি কিনতে পারবি না, এর জন্য এই গাড়ি দেখে লোভ সামলাতে পারিস নাই। নেক্সট টাইমে জানি দেখি না এসব গাড়িতে হাত দিতে তোকে। তোদের মতো ছোট লোকগুলা কি আর করবে? রাস্তাঘাটের দামি দামি গাড়ি পাবে, দামি দামি যেগুলো পাবে ওগুলো তো ধরে বসবে, আর তো কিছু করতে পারবে না। টাকা পয়সা তো নেই তোদের কাছে কেনার মতো, তো ক্ষমতা নাই। ম্যাডাম, এটা কার গাড়ি এটা আপনি জানেন না। এটা আপনি কার সাথে কি বলছেন আপনি বুঝতে পারছেন? তুই জানিস এটা কার গাড়ি? এটা কার গাড়ি ম্যাডাম? এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি। আর তুই কি না তোর নোংরা হাত দিয়ে আমার এই বয়ফ্রেন্ডের গাড়িটাকে তুই নোংরা করেছিস, নষ্ট করে দিয়েছিস। তোদের মতো ছোট লোকের জন্য না যেখানে সেখানে গাড়ি পার করা যায় না। ও আচ্ছা, ঠিক আছে, থাকেন। যা, ছোট্ট ছোট লোক দলগুলো এখানে আসে হাজির হয়। এই যে গেল, কখন যে পাঠালাম দুটা চিপস আনতে, এখনো কোনো খবর নাই তার। তোমার দুইটা চিপস আনতে এত সময় লাগে? কখন পাঠাইছি? দোকান বন্ধ ছিল, পরে সামন থেকে নিয়ে আসছি। রাগ দেখাইছিস কেন? রাগ দেখাবো না তো কি করবো? বাইকটা রেখে এখানে চলে গেছে। তুমি একটা লোক এসে দেখি তার নোংরা হাত দিয়ে কি করতেছে না করতেছে, মনে হয় 2-4-5 টাকার জন্য মুছতেছিল। আচ্ছা বাদ দে ওইসব, চলো আমরা অন্য কোথাও যাই। ঠিক আছে। চলো। আচ্ছা, আমরা তো রিলেশন করতেছি অনেক বছর হয়ে গেল, প্রায় 4-5 বছর হয়ে গেল। বিয়ে কবে করব আমরা? বিয়ে তো করার তো কোনো নাম নেই। না তোমার ভাইয়ের সাথে পরিচয় করালা, না তার সাথে কথা বলাই দিলা, না তুমি কিছু বলতেছো, কোনো কিছু তো করতেছো না। আরে করবো, ভাইয়ের সাথে কথা বলি, তারপর তোমার সাথে কথা বলে দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবো। বাস, কথাবার্তা দরকার নেই আর পরিচয় হওয়ার। আমার বহুত বলছো এই নিয়ে, না হলে 1000বার বলছো আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করে দেবো, বড় ভাইয়ের সাথে পরিচয় করে দেবো, তো একবারও তো করালে না তুমি। আরে না, সত্যি কথা বলাই দেবো তোমার সাথে। আমার বাবা মা আমার জন্য কত ছেলে দেখতেছে, আর আমি কতবার রিজেক্ট করব, বুঝতে পারো আমার উপর কত প্রেসার যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই আমার ভাইয়ের সাথে তোমার পরিচয় করাই দেবো। ঠিক আছে, এটাই লাস্ট বার। এবার যদি তুমি না বলতে পারো তাহলে বলার দরকার নেই। তাহলে আমার বাবা যেখানে আমাকে বিয়ে দেবে আমি সেখানেই বসে থাকবো। এখন বলো, ফাইনাল জানো যে কবে তুমি আমাকে দেখা করাবে তার সাথে? কালকেই আমি দেখা করে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো এবার। অনেকক্ষণ তো বসলাম, হাঁটাহাঁটি করলাম, দেরি হয়ে যাচ্ছে, এমনি তো বাসায় যেতে হবে, আম্মা আব্বু টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে। আরে এই ছোট লোক তোমার বাড়ির সামনে কি করে? তুমি কাকে কি বলতেছো? তোমার কত ভুল হচ্ছে। আরে আমার ভুল হচ্ছে না, আমি তোমাকে ওই যে বললাম না তোমার বাইক নষ্ট করছিল, এটাই তো সেই লোক। ও আচ্ছা, তাহলে এনার কথা তুমি বলছিলা? হ্যাঁ, আমি এনার কথাই বলছিলাম, কিন্তু এই নিয়ে এখানে কি করে? ও আচ্ছা আচ্ছা, তোমাকে যে বলছিলাম যে আমার বড় ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দেবো, হুম। ইনি হচ্ছে আমার বড় ভাই। কি বলছো তুমি? যে ইনি তোমার বড় ভাই? উনি হচ্ছে আমার বড় ভাই। কিন্তু আর ভাইয়া তোমাকে যে বলছিলাম যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, ইনি হচ্ছে ও। আরে ফারহান, তুই এই মেয়েটার কথা আমাকে বলেছিলি? তুই জানিস কত জঘন্য ছোট মনের এই মেয়েটা মানুষ। 2 দিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়। তুই বাইকটা রেখে কোথায় না গেলি না, ওকে রেখে আমি তোর গাড়িটা দেখে, আমি তো চিনছি তোর গাড়িটা, আমি একটু মুছতেছিলাম আর কি। তো সেইখানে আমি যে গেছি, এই মেয়েটা আমার সাথে খুবই রাফ ব্যবহার করছে, আমাকে গরিব ভেবে। মানে পোশাক দেখে যে এটা চিন্তা ভাবনা করে, তার মতো খারাপ মনের মানুষ আর হতে পারে না। আর তুই এই মেয়েটার সাথে সম্পর্ক করস, আমার ভাবতেই অবাক লাগে ফারহান। আর এই মেয়েটার যে ব্যবহারাদি, এইভাবে ব্যবহার ভালো কোনো ফ্যামিলির মেয়ে হলে আমার সাথে, অন্তত আমার সাথে এই ব্যবহার সে করতো না। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করতো, কিন্তু আমার কোনো কথা সে শোনে না। ও আচ্ছা, তাহলে তুমি সেদিন তুমি আমার ভাইকে অপমান করছো?
ওটা যে তোমার ভাই ছিল সেটা তো আমি জানতাম না। ভাই থাকুক বা যাই থাকুক, তুমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার কেন করবা? আসলে আমি বুঝতে পারিনি যে ওটা তোমার ভাই ছিল, নাহলে আমি কখনো এরকম করতাম না। মাফ করে দাও প্লিজ, সরি। তুমি জানো কার সাথে খারাপ ব্যবহার করছো? তুমি আমার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছো। তোমার কোনো মাফ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও, আমি ভাইয়ের সাথে কথা বলে তোমাকে পরে ফোন দেবো।